নমস্কার, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 12 তারিখ, বৃহস্পতিবার। স্মুদিটা বানানো হয়ে গেছে। আগে মিমির বাবাকে খাবারটা দিয়ে দিই। বৃহস্পতিবার এমনিতে প্রচুর কাজ থাকে, পুজোর কাজ করতে অনেকটা সময় চলে যায়। তাছাড়া রান্না বান্না, ঘর পরিষ্কার, কাচা সবই তো থাকে। এ নাও, আগে খেয়ে নাও, তারপর পেপার পড়ো, অনেকটা বেলা হয়ে যাবে না আমরা। বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই, বহু বছর ধরে আমরা নিরামিষ খাচ্ছি। মিমি বা মিমির বাবা কেউই নিরামিষটা খুব একটা পছন্দ করে না। আমার কিন্তু খারাপ লাগে না, কিন্তু এটা চেঞ্জ করিনি, সপ্তাহে একদিন নিরামিষ খাওয়াই যেতে পারে। বেশিরভাগ বৃহস্পতিবারই ভাজা ভুজি, ডাল সিদ্ধ এইগুলোই রান্না করি। আমাদের মিমি আবার ভাজাভুজি খেতে খুব পছন্দ করে। রাত্রিবেলা পনির অথবা সয়াবিনের তরকারি এই জাতীয় কোনো খাবার বানাই। তবে আজকে রাত্রিবেলা কোনো রান্না নেই, আজকে দিদির বাড়িতে নেমন্তন্ন আছে। ওদের গুরুদেবের জন্মদিন, সেই উপলক্ষে দিদির বাড়িতে একটু পুজো হবে, ওখানেই নেমন্তন্ন, তাই না? পোস্তই করে দিই। হ্যাঁ, আর একটু পটল দিই। প্রত্যেক বছরই দিদি তার সাধ্যমতো আয়োজন করে, অনেক লোকজন আসে, অনেক লোক প্রসাদ খান। ওদিক দিয়ে মনারাও আসবে, আর মা তো এইখানেই আছে, আর আমরাও যাব। অনেক লোক আসবে, সন্ধেবেলার খুব ভালো কাটবে। আজকে একটু পটল পোস্ত করব। মিমির বাবা পটল পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। ওর বাবা তো আলু ভাজা খাবে না, আমার আর মিমির জন্য আলু ভাজবো। পটল ভাজাটা হয়ে গেছে, এইবার পোস্ত বাটাটা দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব, তার সাথে দেবো কাঁচা লঙ্কা বাটা। সব একসঙ্গে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কটা কাঁকরোল ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে কাঁকরোলটা মাখিয়ে রাখবো, তারপর ভেজে নেব। আমি আর মিমির বাবাই কাঁকরোল ভাজা খাবো, মিমি আবার কাঁকরোল ভাজা খায় না। পোস্তটা হয়ে গেছে, এইবার নামিয়ে নেব। দিদি যে ছোটোবেলার থেকে খুব ঠাকুর ভক্ত ছিল তা কিন্তু নয়, কিন্তু আমার জামাইবাবু ঠাকুর ভক্ত ছিল। দিদি অবশ্য মাঝে মাঝে আমাদের পাশে একটা শিব মন্দির ছিল, সেখানে পুজো করতে যেত, কিন্তু আমার জামাইবাবু আগাগোড়ায় খুব ঠাকুর ভক্ত। দিদি সুস্থ হওয়ার পরে যখন ও দীক্ষা নিল, তারপরের থেকে ওরা কিন্তু ভীষণ গুরুকে মেনে চলে। এই গুরুর উৎসব হবে বলে ওরা সারা বছর ধরে পরিকল্পনা করে। খুব ভালো লাগে ওদের এই অনুষ্ঠানটায় সবাই মিলে যোগদান করতে। খুব যে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান তা কিন্তু নয়, কিন্তু তবুও এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে, একটা ভালো লাগা থেকে যায়। আলু ভাজাটা হোক, আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই।
আলু ভাজাটা হয়ে গেছে, মিমির বাবাকে খেতে দিয়ে দিই। সব খালি করে দিই। এবার দু কোট চলবে আর দুটো হালকা হালকা 2 কোট চালাবে, মিডিয়াম চালাতে হবে। তাই এমনি তো 2 গ্রাম করে ধরো না হয়ে যায় সিজন। এ নাও ভাজারটা নিয়ে নাও, ও তো মাম খাবে না, তুমি আর আমি। এতগুলো ভাত দিই? হ্যাঁ, আমি তো সবসময় বেশিই দিই। লঙ্কাও দিয়েছিলাম একটা। ঠিক আছে পোস্ত, পোস্ত ঠিক আছে। পুজো হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এইবার মিমিকে খেতে দেব। চ খাবি তো, চ বাবা চ, একটু বিশ্রাম নিয়ে তারপর মাসি বাড়ি যাবো। মিমি কানেরটা খুলে যাচ্ছে। হ্যাঁ, ঢোকা ঢোকা ঢোকা, ওইটাই গন্ডগোল, ওই কানটাই ভিতরে ঢোকার চাপ হতে পারে। ভাই ভিটামিন সি নিয়ে আসবে। মুখ চকচক করছিল, কালো ছিলাম, কালো তো কি ঝিমিক মারছিল। চলে এসেছি দিদির বাড়ি, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, পোলাও, আলুর দম, পায়েস, মিষ্টি, সবাইকে প্রসাদ দেওয়া চলছে। মারাও সবাই চলে এসছে, বুবু ব্যস্ত ফোনে। তুমি আমার ভিডিও করছো না? কিছু বুঝে পাচ্ছি না, চুলটাকে ধরলাম বেনি করে হাফ প্যান্ট পরে চলে আসতে, সেটাই তো ইচ্ছা ছিল, সেটাই তো করে বল করে বল। মিষ্টি আসবে না, মিষ্টি আসবে না, মিষ্টি না এলে কি করব? কেন মিষ্টি আসবে না? কেন মিষ্টি আসবে না? তোমার পিঙ্ক রকম সকালে মেয়েটাকে নামটা বল না। হ্যাঁ একটু দাঁতে ব্যথা কমেছে, অল্প কমেছে। হ্যাঁ বললি ওষুধ নিয়ে যাও, এসব না ওষুধ দিয়ে যাও। এই পোলাওতে সবার হবে দিদি? না হলে আবার রান্না করবি তুই? কেন? দেখো চিকেন, রিলও দেখে চিকেনের গো। একটা ফল ফল কে স্পন্সর করবে গো দিদি? এত তিনি বলেছে কে স্পন্সর করবে? তোর বিয়ে দিবি? বাবা দেবে একটা, মা দেবে একটা, লাস্টে নিয়ে গিয়ে ফেলে দেবেন। এই খাবে না, তোকে প্র্যাকটিস করতে হবে। ওই যে ওই আরে এইটার মধ্যে খাও, ওটা মারছো না। তোমার ছেলের ভাই যা আছে গ্লাস কম আছে তো। ওই সবাইকে দিয়ে দিছো। এই যে আসছে ওই তো লাইন নিয়ে বসে যা যা এই তারপরে যা এই যা একটু করে নোনা নাম বাবা 3 ছেলে ডাইজেশনে পড়িয়েছে, মেয়েটা তো মানুষ হয়ে গেছে। এটাই তো ক্যাপাসিটি, ওদের তো মেয়েটা দিলে তো বাবা মান মুক্ত উজ্জ্বল হবে। হ্যাঁ, আজকে আমরা এত কষ্ট করে উল্টো হয়ে গেছে এটা। এখানে তো আবার কেটে কি
এয়ারটেলের রিংটোন না কি? হ্যালো এই হাতে কি রে লাড্ডু নাকি? লাড্ডুর আরে এটা তো মন্দিরের সামনে। ও হ্যাঁ, পাপা পাশে এক মুখে ভাত ঠিক আছে বলে। ও কিছু দিতে Powder of Paris। আটকিয়ে যাবে, ফটোতেই আটকিয়ে যাবে। নে প্যাকেটের মধ্যে ঢুকা, ঢুকি রাখ। একটা ফুটো করে ঘরে রাখি রাখতে ইচ্ছে করে কালো হয়ে যাবে। হ্যাঁ দেখতে একটা ভিড় লাগে, দেখলে কষ্ট লাগে। আপডেট হওয়ার পর দেখবি অ্যাপের নিচে ক্লিক হয়ে যাবে। এবার তোর পাপা সেসব মানতে পারে না। চিন্টু জায়গার নাম পরে চিন্টু চিন্টু করবি। দেখা আমাদের এই টাটা, এই টাটা সবাই। টাটা কপি যাতে না হয়ে যায়। এ ঘন্টু টাটা। এই চিন্টু আরো কিছু লোকে ধরতে দেবে। ধরবে না আসো না তো ধরবে না, জানে তুই ধরবি না। চিন্টু টাটা চিন্টু। আর চিন্টু কাজ করে আসছে মাসি টাটা। তুমি সাথে কি ছবি তুলবি? আর তুলবো তো। আরে সেদিনকে চার বাড়িতে সেদিনকে এই যে কাশি এটি এই টাটা রে, চললাম রে। আমি গেটে যাচ্ছি। এই না যা, আমি ভিডিও করছি না। এই টাটা রে। ও ফোন দেখছে, তুমি চলো। সবাই পায়ে প্রবলেম না, সবার তুমি দেখো পুরো একদম হোলসেল যাচ্ছে। সবাই এক নিয়ে দুনিয়া। আর না দেখ সব মিঙ্গেল মিঙ্গেল। 3 বছর বললাম তো। ও তোমার অ্যাসিস্ট্যান্ট কি করছে ভিডিও ক্যামেরা? হ্যাঁ আমরা সব ডবলে ডবলে যাচ্ছি। না তুই বের এখান থেকে। অ্যাসিস্ট্যান্টের মালকে নিয়ে পড়েছে খালি হ্যাঁ। বাট আমি যথেষ্ট ভদ্র। মাল কিনে দেবে হলুদ একটা। আরে বুঝতে পারছিস না, বিয়ের মরশুম আলাদা match। আলাদাই। আর আমি কালো লাল। কালো লাল। আরেকটাই, জানুয়ারি মাসে আসছে তো। ওটাই বললাম বিয়ের মরশুম লেগেছে। এ ভাই জানুয়ারি বলিস না ভাই, ফেব্রুয়ারিতে পরীক্ষা ভাই। ভালো হবে তোর মায়ের সাথে চাপের পড়াশোনা করবি। গরম মাসে এসছে এই সেদিনকে যা যে সিঁড়ি ভেঙে উঠেছে রে। আসছি আসছি, আমি তো আসি। এই দিনটা তো এমনিতে মজা তো এখন বাজে রাত্রি প্রায় 10টা। অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই আর ওদের বাড়িতে বসে প্রসাদটা খাইনি, বাড়িতেই নিয়ে চলে এসেছি। এবার একটু স্নান টান করে তারপর প্রসাদটা খাবো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।